ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় ও দর্শকপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা দীর্ঘ প্রায় ৩ দশকের ক্যারিয়ারে দর্শক তাকে সবসময় দেখেছে রোমান্টিক কিংবা মিষ্টি মেয়ের চরিত্রে। তবে এবার চেনা ছকের বাইরে বের হতে চান এই অভিনেত্রী। পর্দায় খল চরিত্রে অভিনয়ের তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। কিন্তু হঠাৎ কেন এমন ইচ্ছের কথা জানালেন পূর্ণিমা, জানাচ্ছেন শাহাদাত রিফাত। ঢাকায় সিনেমার রূপালী পর্দায় রোমান্টিক নায়িকা বলতে যে প্রতিচ্ছবি ভেসে ওঠে দিলারা হানিফ পূর্ণিমা যেন ঠিক তাই। দীর্ঘ ক্যারিয়ারে তার অভিনীত মিষ্টি ও ইতিবাচক চরিত্রগুলো জয় করেছে লাখো দর্শকের হৃদয়, যা আজও সবার মনে গেঁথে আছে। প্রতিটি মানুষ ভালোবাসা চায়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তবে দীর্ঘ পথ চলার এই যাত্রায় বর্তমানে এসে এক ধরনের অপূর্ণতা কাজ করছে খোদ অভিনেত্রীর মনেই। প্রায় ৩ দশকের ক্যারিয়ারে কখনোই কোনো ভিলেন বা নেতিবাচক চরিত্রে অভিনয়ের সুযোগ পাননি পূর্ণিমা। সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই গ্ল্যামার কন্যা। সেখানেই জমকালো আয়োজনের ফাঁকে মনের ভেতরের এই সুপ্ত ইচ্ছার কথা অকপটে স্বীকার করেন এই অভিনেত্রী। ক্যামেরার সামনে প্রকাশ করেন খলনায়িকা হিসেবে পর্দায় হাজির হওয়ার এক অভিনব ইচ্ছার কথা। খুব বলবো না, কষ্ট বলবো, কারণ হচ্ছে আমরা যে সময়টা কাজ করেছি সেই সময়টা আসলে আমাদের জন্য অনেক বেশি সৌভাগ্যের ছিল। আমরা অনেক লাকি, আমরা এমন শিল্পীদেরকে পেয়েছি যারা গুণী শিল্পী, রাজীব সাহেব, হুমায়ুন ফরিদি, এটিএম শামসুজ্জামান, তারপর খলিল সাহেব। অনুষ্ঠানে চিত্রনায়িকা পূর্ণিমা বলেন তার খুব ইচ্ছে খলনায়িকা বা ভিলেন টাইপ চরিত্রে অভিনয় করার। পর্দায় তিনি এমন একটি চরিত্র ফুটিয়ে তুলতে চান যার প্রতি মানুষের তীব্র ঘৃণা তৈরি হবে। এখন পর্যন্ত খল চরিত্রে অভিনয় করা হয়নি তাকে নিয়ে হয়তো কেউ তেমনটা চিন্তাই করেনি। সোশ্যাল মিডিয়াতে বা নেগেটিভিটি নিয়ে যারা একটু বেশি ভাইরাল, বা এখন ইউটিউবে যাদের মিলিয়ন ভিউ, তাদেরকে নিয়ে আসলে কাজ করা হচ্ছে। চির সুন্দরী খ্যাত এই অভিনেত্রী আরো বলেন সবাই ভাবে তার চেহারার সঙ্গে নেতিবাচক চরিত্র ঠিক জমবে না। দর্শকেরা তাকে রোমান্টিক ও পরিপাটি লুকে দেখতেই অভ্যস্ত। তবে এবারের বিপরীতে কিছু হলে খুব ভালো হতো। ভরপুর আর্টিস্ট নিয়ে একটা যে ছবিগুলো হতো সেই ছবিগুলো হচ্ছে না, আমরাও সেখান থেকে সরে এসেছি। 1997 সালে জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার চলচ্চিত্রের মাধ্যমে মাত্র 16 বছর বয়সে রূপালী পর্দায় পা রাখেন পূর্ণিমা। এরপর মনের মাঝে তুমি, হৃদয়ের কথা, আকাশ ছোঁয়া ভালোবাসার মতো অসংখ্য সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন শীর্ষ তারকা হিসেবে। 2010 সালে ওরা আমাকে ভালো হতে দিল না চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন এই অভিনেত্রী। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।